আল্লাহ এই কিতাব নাজিল করেছেন মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনবার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন মানুষকে হেদায়েতের পথে ডাকার জন্য। যারা আল্লাহর নির্দেশ মেনে চলে তারা অন্ধকার থেকে বেরিয়ে আলোর পথে চলে আসে। এই কোরআনের আলো সমগ্র মানবজাতির জন্য দিশারি। আকাশ ও জমিনের সবকিছুই আল্লাহর মালিকানায়। তিনি সর্বশক্তিমান, সবকিছুর নিয়ন্ত্রক। প্রকৃতির প্রতিটি অংশে রয়েছে আল্লাহর নিদর্শন। সূর্য, চাঁদ, নদী, পর্বত সবই তার ইচ্ছায় চলে। যারা আল্লাহ ছাড়া অন্যকে ডাকে তারা কোনো উপকার বা ক্ষতি করতে পারে না। সত্যিকারের ক্ষমতা শুধু আল্লাহর। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। সব ক্ষমতা একমাত্র তারই হাতে। আল্লাহ ইতিহাসের প্রতিটি যুগে নবী পাঠিয়েছেন যেন মানুষকে সত্যের পথে ডাকা যায়। সব নবীর বার্তা ছিল একটাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। কিন্তু অবিশ্বাসীরা নবীদের মিথ্যা বলেছে, অহংকার করেছে, ফলে তারা ধ্বংসে পতিত হয়েছে। শেষ পর্যন্ত আল্লাহর বার্তাই বিজয়ী হয়েছে, আর নবীদের দাওয়াত আজও মানবতার জন্য আলো। মুসা আলাইহিস সালাম তার জাতিকে বললেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর অনুগ্রহ স্মরণ করো। তিনি তোমাদের ফেরাউনের শাসন থেকে মুক্তি দিয়েছেন। ফেরাউন তাদেরকে অপমান করত, তাদের ছেলে সন্তান হত্যা করত এবং নারী সন্তানদের বাঁচিয়ে রাখত। এটি ছিল ভয়ঙ্কর নির্যাতন। আল্লাহর আদেশে সমুদ্র দ্বিখণ্ডিত হল, আর মুসা আলাইহিস সালাম তার জাতিকে নিরাপদে পার করালেন। যখন ফেরাউন অহংকারে তলিয়ে গেল তখন আল্লাহ তাকে পানিতে ডুবিয়ে দিলেন। সত্যের জয় হল। আল্লাহ বলেন, যদি তোমরা কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদের আরো দান করব। কিন্তু যারা অকৃতজ্ঞ হয় তারা নিজেরাই নিজেদের ক্ষতি করে। তারা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে। যে জাতি আল্লাহর নিয়ামত অস্বীকার করেছে তাদের উপর এসেছে শাস্তি, ধ্বংস আর অনুতাপ। আর যারা কৃতজ্ঞ তারা আল্লাহর রহমতে শান্তি ও বরকত লাভ করে। যেদিন আকাশ ও পৃথিবী কেঁপে উঠবে, মানুষ হবে ভীত ও বিভ্রান্ত, সেটাই কিয়ামতের দিন। অপরাধীদের মুখমণ্ডল হবে কালো। তারা বলবে, হায়, আমরা যদি আল্লাহর অনুগত্য করতাম। আর মুমিনদের মুখ হবে উজ্জ্বল। ফেরেশতারা বলবে, শান্তি তোমাদের জন্য, তোমরা জান্নাতে প্রবেশ করো। যারা আল্লাহর আয়াত অস্বীকার করেছে তাদের জন্য অপেক্ষা করছে জাহান্নামের আগুন। সেদিন আল্লাহ ন্যায় বিচার করবেন, কেউ সামান্য অন্যায় পাবে না। কিয়ামতের দিনে শয়তান বলবে, আল্লাহ তোমাদের সত্য প্রতিশ্রুতি দিয়েছিলেন, আর আমিও প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু আমি তা ভঙ্গ করেছি। শয়তান বলবে, আমি তোমাদের জোর করিনি, কেবল আহ্বান করেছি, আর তোমরা সাড়া দিয়েছিলে। তারা বলবে, হায়, যদি আমরা আল্লাহর কথা শুনতাম, নবীদের অনুসরণ করতাম। কিন্তু তখন আর সুযোগ নেই। শয়তান ও তার অনুসারীরা সবাই যাবে জাহান্নামে। আল্লাহ বলেন, অন্যায়কারীদের জন্য কঠিন শাস্তি।